খালুজান, আপনার রাগ কমছে না? তোরে না আমার এলাকায় ঢুকতে মানা করছি, বাইরে এখান থেকে, বাইরে। গলা নিছে না মা, তুই বাইর। এই কিচেনের মালিক ওখান থেকে আমি, এর সমস্ত দায় দায়িত্বভার এখন থেকে আমার। তুমি এসো আমার সাথে। ভিতরে যায়? হ্যাঁ আসো। বলো কি, একটা সিধেল চোরকে এই বাড়িতে রাখবে? চোর হলেও লোকটা খুব ভালো। কিন্তু তোমাকে তো আমি রাখতে চাচ্ছি না। এটা কি জোর জবরদস্তির কথা ভাইজান? মন যদি বাধা দেয় তা আমারে রাখবেন কে? আমিও তো কই সমাজে চুরের কোনো ঠাঁই নাই। খালুজান আমারে কিচেন থেকে তাড়াই দিছে। কে? সাহেব আলী। দেখি আমি সাহেব আলীকে। সাহেব আলীরে তো স্বাধীনতা দিছে আমাকে ভাবি যান। রান্না বান্না তো শেষ, খাবেন না? তোমার শ্বশুর খাইছে? উনি আজ খাবেন না, কেন? উনি রাগ করে বসে আছেন। মাঠের রাখাল এই সাহেব আলীরে কিচেনে ঢুকাইছো। আজ তোমরা যারা আনছো দুইজনে মিলে সব আমার সামনে বসে খাও। বৌমার কি অবস্থা? ভাবি জানের স্বাস্থ্য তো এমনিতেই ভালো না, তার মধ্যে আবার বমি টমি কইরা একেবারে কাহিল, এখন ঘুমাইতেছে। আর সাহেব আলী? পর এ বি সি ডি। ডর করতেছে ভাইজান? ভয়ের কিছু নেই, আমি যা বলছি তাই বল। এ বি সি ডি। ক খ গ ঘ উম, ক খ গ ঘ উম, ক খ গ ঘ উম, এ বি সি ডি ই এফ জি এইচ। ক খ গ ঘ উম, এতে আল্লাহ, বিতে বাবু ভাই ভাবি, সিতে জানি না, ডিতে ডাকাইত ডাকাইত, ইতে স্ত্রী, এফতে এফতে ফরকেন্নাসর, জিতে জি হুজুর, এইতে জানি না, আইতে খারাপ বুঝি না, যেতে বেকাতারা, কেতে কেতে কালু ভাই, এলতে এলতে লতা পাতা, এমতে মামা, এনতে নো নো, ওতে গোলালু, পিতে পাইছি, পিতেই তো সব, পিতে দুশ্মন পরশ মামা, পিতে শয়তানি প্যারি, পিতে পানি পিয়াস লেগে গেছে, পানি খামো। কতে কিসেন, খতে খালাম্মা খালুজান, গতে জানি না, গ গ উম, সতে তো সুরা, ফুরকান সোরা, স স জ জ নি, এটা তো বেকাতারা দুরু, টতে তো টাকা, গাইবি টাকা, হ্যাঁ, ঠ ঠ ঠ ঠ ড ড মূর্ধন্য ট ট দূরে জানি না, প পতে তো পরশ মামা, মা পতে আবার বিয়ারি, আমি পতে তো ফেলু মাস্টার আমার স্যার, বতে বাবু ভাই ভাবি যান, মতে আমার মা মতে মা, জরল সতে শয়তান, আবার সতে জানি কি হয় সাহেব আলী দুরু। সরিয়া রসিয়ে দীর্ঘ, এ বি সি ডি, রসিয়ে দীর্ঘ, এ ওই, এইটাই যে কে, ও কে এল, ক খ গ ঘ উম, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। অল রাইট, ভেরি গুড, তোর মাথায় ঠান্ডা বুল, আমি এখন ইন্টারন্যাশনাল। বাবু, একটা কিছু কর, তোর মামার অত্যাচার তো আর সহ্য করা যায় না। ঘরে আগুন লাগলো,
তোর মা অসুস্থ হয়ে পড়ল। মার কি হলো? তোর মা সারাদিন পাথরের মতন একটি ঘরে বসে আছে। বাবা, একটা কিছু কর যাতে তোর মামাকে এই সংসার থেকে বিদায় করা যায়। একটা কিছু করতে হবে না? একটা কিছু করতে হবে। পেয়েছি। কি? থানায় ফোন করে দাও, পুলিশ ধরে নিয়ে যাবে। না না, পুলিশকে ইনফর্ম করা ঠিক হবে না। তোর মামাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, আমরা মানুষের কাছে মুখ দেখাবো কি করে? তাও ঠিক, কিন্তু কি করা যায়? চিন্তা কর, চিন্তা কর। কি করা যায়? বাবা, পলাশপুর ডাকবাংলোতে একটা খুন হয়েছিল, তুমি জানো সেই ঘটনা? না। তাহলে শোনো, যেই লোকটাকে খুন করা হয়েছিল সেই লোকটা ছিল অত্যাচারী। তোর মামার মতো? হ্যাঁ, সারা গ্রামের মানুষকে সে অত্যাচার করত, কিন্তু গ্রামের মানুষ প্রতিবাদ করতে পারত না। আমাদের মতো না? রাইট। হঠাৎ সেই লোকটাকে কে কিভাবে খুন করে ফেলল, কিন্তু কেউ জানলো না। খুন কি করে হলো রে? হ্যাঁ, সেটাই ঘটনা। তুমি বসো। বাবা, লাইটটা বন্ধ করে দিই? আরে, লাইট বন্ধ করবি কেন? সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে না? ও ঠিক আছে, বন্ধ কর। বসো। বাবু, চুপ করে আছিস কেন? গল্পটা বল না। গভীর অমাবস্যার রাত, অবসর রাত, চারিদিকে খুটখুটে অন্ধকার, খুটখুটে অন্ধকার, বাতাস বইছে। মরে যাবো, ভূত মরে যাবো। ভূত বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ 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 ঝিপঝিপ। আবার সেই দমকা বাতাস বয়ে যাচ্ছে। কি যাচ্ছে? কুকুর, একটা কুকুর প্রাণপণে ডাকছে। দিকে ডাক বাংলোর করিডোর দিয়ে একটা অশরীরী আত্মা হেঁটে যাচ্ছে। ঠক 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 ঠক। হঠাৎ একটা দরজা খুলে গেল। দুটি অশরীরী আত্মা, দুটি হাত সেই লোকটার গলার দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে,
বাবা, খুব হাই ড্রামা হয়ে গেল না? এরকম পরিস্থিতিতে একটা মানুষ হার্ট ফেল করতে পারে। পরশ মামা জ্ঞান হারালো না তো? মনে হয় যেভাবে ধপাস করে পড়ে গেল, আমার তো মনে হয় বেঁচে নেই রে। আমার তো মনে হয় পরানটা দফর দফর করতেছে। আমি যাই, তাহলে শেষ পানিটা খাওয়াই। হ্যাঁ না, হ্যাঁ না, তুই আমার সঙ্গে থাক। বাবা, তুমি যাও। আর শোনো, যাওয়ার সময় বাইরের বাতিটা জ্বালিয়ে নেবে। আমি আমাকে পাঠাবি? গিয়ে যদি দেখি তোর মামা এই দুনিয়া থেকে চলে গেছে, তখন কি হবে রে? আরে একটা মানুষ বেঁচে আছে না মরে গেছে তা তো দেখলে বুঝতে পারবে। আর যদি মরে যায়, বাবা স্পর্শ করো না, স্পর্শ করো না, ছাপ পড়ে যাবে। একদম নীরবে চলে আসবে, নীরবে চলে আসবে। আর যদি বেঁচে থাকে? আর বেঁচে থাকলে মেলোড্রামা করবে, মায়া কান্না কাঁদবে, চোখের পানি নাকের পানি এক করে কাঁদবে, বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদবে। বুঝেছো? কেন যে তোরা এই মরণ বলতে করলি? এখন কি হবে আল্লাহ জানে। যাবো? যাও। ভাইজান, হ্যাঁ, খালু যান মনে ডরাইতেছে। আমি তার লোকে যাই। না, তুই আমার সঙ্গে থাক। থাকলাম। এখন আমারই ভয় লাগছে। ও আচ্ছা। বাবা তুমি যাও, যাও না। ডরের কথা তো আমারও মনে করে দিলেন। সাবানি, তুই পাশে পাশে থাক। একদম লাগিয়ে দিছি। ভাইজান, 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 আমি জ্ঞাদন ভাইজান, আপনার জ্ঞাদন। আপনি কি হয়েছে ভাইজান? আপনার চিৎকার শুনে আসলাম। জি, তুমি কোনখানে? এই যে ভাইজান, আমি আপনার পাশেই ভাইজান। তুমি কি গেদন ভূত? জি, এই ভূত ভূত, তুমি কি গেদন নামের ভূত? জি না ভাইজান, আমি জ্ঞাদন, আপনার চিৎকার শুনে আসলাম। সারা বাড়িতে এত মানুষ থাকতে তুমি শুধু আমার চিৎকার শুনলা? জি, সবাই তো গভীর ঘুমে, আমি একমাত্র জেগেছিলাম। তাইলে তো আরো আগে আসার কথা ছিল, এত দেরি করলে কেন? জি জি জি, মানে আমি তো প্রথম ভয়ে চমকে উঠেছিলাম, বুঝতে পারছিলাম না আওয়াজটা কোন দিক থেকে আসছে। আপনার আওয়াজ বুঝতে ভাইজান আমার সময় লেগেছে। জানেন তো ভাইজান, আমি খুব ভীতু মানুষ। আপনার চিৎকার শুনে আমি একেবারে ঠক ঠক করে কাঁপছিলাম ভাইজান। মানে ভাইজান মানে ভূত তিনটে সাদা ভূত আমার অ্যাটাক করতে আসছিল, কিন্তু আমার চিৎকারে ভূতগুলো দৌড়া পালাইলো। ভূত তো দৌড় দেয় না, হয় বাতাসে মিশে যায়, না হয় মানুষের রক্ত চুষে খায়। গেদন, এই তোমার ভূতগুলা দৌড় দিল কেন? না না, আমার ভূত হবে কেন ভাইজান? ভাইজান, আসলে পৃথিবীতে অনেক ধরনের ভূত আছে। কোন ভূত হাসে, আবার কোন ভূত কান্দে, আবার কোন ভূত আছে আগুন দেখলে পালিয়ে যায়। ভাইজান, আপনার ভূতটা ছিল দৌড়ানো ভূত, শব্দ শুনলে দৌড়িয়ে পালিয়ে যায়। গেদন, জি, আমার নাম পরশালী পরমাণিক। যৌবনকালে গভীর রাইতে শ্মশান ঘাটে গিয়ে দাঁড়ায় থাকতাম ভূত দেখার জন্যে। তোমার এই দৌড়ানো ভূতের 14 গোষ্ঠীরে আমি দেখে সারুম। ইজি কামে বিজি থাকো না, আমার বিছানায় তুলো। ভূত আমার কোমর ভেঙে দিতেছে। বাবা, কি অবস্থা? ভালো না, তোদেরকে সাবধানে থাকতে হবে। তোর পরশ মানে কি যৌবনকালে শ্মশানে যেত ভূত দেখার জন্য, আমাকে সে কি প্রশ্ন? তোরা হলে তো ধরা পড়ে যেতি। আমি অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি। কি প্রশ্ন করে জানিস? মানে ভূত তো
কখনো দৌড়ায় না, আমার বাড়ির ভূতগুলো দৌড় দিল কেন? পরশ মামা তো ঠিকই ধরেছে, আমাদের দৌড়ে আসা ঠিক হয়নি। না না, মোটেও ঠিক হয়নি। এই ভূত সাদাতে আমাদের ভুল হয়েছে। আরে সে তো সাংঘাতিক লোক, সবকিছু টের পেয়ে যায়। আমি কি বলেছি জানিস? এই ভূতের 14 গোষ্ঠী সে দেখে নেবে। তার মানে কি? তার মানে হলো ভূত টুত সে কিছুই বিশ্বাস করেনি। কি কোন খালুজান, বিশ্বাস আবার করবো না? আরে আপনার লেগে তো তাড়াতাড়ি দৌড় দিছি। আর কিছুক্ষণ থাকলে তো পরশালী মামা কাপড় চোপড়ে সাফ করে দিত, তারপরে বুঝতো ভূত কারে কয়। বাবা তুমি যাও, ঘুমাও গে। কেন? আর তোরা? আমরা আবার ভূত সাজবো, পরশ মামাকে ভয় দেখাবো। না না, এটা ঠিক হবে না। ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আরে না, পরশ মামাকে আজ রাতেই ঘায়েল করতে হবে। তার মনে ভয় ঢোকাতে না পারলে কাল সকালেই হইচই শুরু করে দেবে, ধমকাবে, এতে আমরা ধরাও পড়ে যেতে পারি। বাবু, আমিও তোদের সাথে যাবো, ভূত সাজবো, আবার ভূত সাজবো। খালুজান আপনার নাও দেবো না, অসুবিধা আছে। আপনি হইলেন নরম দিলের মানুষ, আপনি ধরা পড়লে সব কয়ে দিবেন। সত্যি বলছি, আমি কাউকে কিছু বলবো না। আমাকে নে না রে, নে প্লিজ। ঠিক আছে, রেডি হও। দাঁড়া, আমি একটু পানি খেয়ে আসি। এই শোন, এখন যাস নে, তোর পরশ মামা আগে ঘুমাক, তারপর আচ্ছা। আমাকে না নিয়ে যাবে না কিন্তু। আমরা আগে দেরি করি। আর আপনার দেখা আছে দেখে টানি দে ভালো করে দিয়ে। লাইলা বাবা, বাবা, মামা তো পিঠে গেছে। তাই তো খালুজান চলে নেই আপদ খোলা মাঠে রেখে হ্যাঁ নিজেও টের পাইব না হনে কেমনে গেছে। কারেক্ট, হ্যাঁ ওটা ভাইজান ধর, ভাইজান ধরে। হ্যাঁ রে মামু রে, হ্যাঁ রে মামু রে, হ্যাঁ রে মামু রে, হ্যাঁ রে। বাবা, কোন দিকে যাবো? তোর পিছনে নিয়ে যাই। আরে না, নিচে নামায় সিদ্ধান্ত লয়ে নেই। নামান নামান নামান। ওদিকে রাখলে ভালো হয়। হ্যাঁ ওদিকে চল, গেটের বাইরে রেখে আসি। এত জোরে কথা কইেন না, বাড়ির উঠতে দিব মানুষ। তাই তো এক কাম করে ওই যে ফাটা তনের মধ্যে নিয়ে রাখি, শীত পাটা গায়ে হইয়া থাকবো, ঠান্ডা লাগবে না। না না চল। মামা রে মামা, রে মামা, মামা রে মামা, রে মামা, মামা রে মামা, রে মামা, কেমন মামা, রে মামা, মামা রে মামা, রে মামা, মামা রে মামা, রে মামা। পালায়েন না, অত্যাচারী সম্রাট, হ্যাঁ আমাকে জ্ঞাপন ডাকে, হ্যাঁ। থাকো এখানে। বাবা, চলো চলো চলো, কথা কই না, চল কাইটা পড়ি। যাবে রে, হ্যাঁ যাবে রে। হাই 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 হাই, তো এ রে জোকের মতো রে, ওরে আল্লাহ রে, এ রে কাইটা কাইটা।